ইনি সেই মানুষ যিনি হৃৎস্পন্দনের ছন্দকে জীবন্ত রেখেছেন। গুরু সাংগ্যুসাং পঙ্গনের পদ্মশ্রী 2026। এক সময় ছিল যখন পৃথিবী এক ভিন্ন ছন্দে চলত, এমন এক ছন্দ যা করতালিতে চলত না, বরং পরিচয় হয়ে বেঁচে থাকত। বহু প্রজন্ম ধরে নাগাড়ার ধ্বনি নাগা মানুষের পাহাড় আর হৃদয়ে প্রতিধ্বনিত হয়েছে। কিন্তু যদি সেই সুর ধীরে ধীরে হারিয়ে যেত, তাহলে 1945 সালের মার্চ মাসে এক ছোট্ট আউ নাগা গ্রামে জন্ম নেওয়া এক শিশু শুধু সংস্কৃতিকে দেখছিল না, বরং তাকে উত্তরাধিকার হিসেবে আপন করে নিচ্ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সভা সমাবেশ কমতে লাগলো, গানগুলো ভুলে যেতে শুরু হলো, আর নৃত্যগুলো হারিয়ে যেতে লাগলো। সমৃদ্ধ আউ নাগা ঐতিহ্য ধীরে ধীরে মুছে যেতে থাকলো। তখনই গুরু সাংগ্যুসাং পঙ্গনের তার জীবনকে এই ঐতিহ্যের পুনর্জাগরণের জন্য উৎসর্গ করার সংকল্প নেন। শৈশব থেকেই আমাদের নিজেদের মানুষের গান ও নৃত্যের প্রতি গভীর টান ছিল। আমি এসব শিখেছি আমার বাবা, দাদু এবং গ্রামের প্রবীণদের কাছ থেকে। সেই সময়ে কোনো লিখিত গ্রন্থ ছিল না, সবকিছুই মৌখিক পরম্পরার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হতো, যার ফলে এই কাজটি আরও কঠিন হয়ে উঠেছিল। যখন নতুন চিন্তাধারা পুরনো পরম্পরার জায়গা নিতে শুরু করল, তখন তাকে এক কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হয়েছিল। তিনি কোনো আর্থিক সহায়তা ছাড়াই নিজের স্থায়ী চাকরি ছেড়ে দেন এবং গ্রামে গ্রামে ঘুরে পরিবেশনা করতে শুরু করেন, যার জন্য সমাজ প্রায় তাকে উপহাসও করত। কিন্তু আও নাগা আত্মার মতোই তিনি হার মানেননি। এটি কখনো অর্থের জন্য ছিল না, তার উদ্দেশ্য ছিল আও নাগা সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এর জন্য যত মূল্যই দিতে হোক না কেন, এই পুরো যাত্রায় তার স্ত্রী অটলভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন, পরিবারের দায়িত্ব সামলে এবং আর্থিক সহায়তা দিয়ে। তিনি কিন্তু একাই সফর করে গেছেন, তার পরিবার এবং গ্রামের মানুষই হয়ে উঠেছিলেন তার সবচেয়ে বড় শক্তি। 6 দশকের তার সাধনা এনেছিল অসাধারণ ফল। কলা দীক্ষা এবং নাগা ওয়াদির ওয়েলফেয়ার কালচার ক্লাবের মতো উদ্যোগের মাধ্যমে গুরু সাংগ্যুসাং পঙ্গনের হাজার হাজার মানুষকে দিক নির্দেশনা এবং প্রশিক্ষণ দিয়েছেন। আজ তিনি আও নাগা লোক পরম্পরার সবচেয়ে প্রবীণ গুরু। তার মৌলিক লোকসৃষ্টিগুলি স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে পরিবেশিত হয়। কিন্তু আজও 81 বছর বয়সে তার কাজ শেষ হয়নি। আমার দরজা সবসময় সেই প্রতিটি তরুণের জন্য খোলা, যার শেখার ইচ্ছে আছে। যারা শিখতে আসেন তাদের সকলের জন্য তার বাড়িটি ছোট পড়ে যায়। তাই তিনি একটি একাডেমি গড়ে তোলার স্বপ্ন দেখেন, যেখানে আও নাগা সংস্কৃতি বিকশিত ও সমৃদ্ধ হতে পারে। তিনি বিশ্বাস করেন সঠিক সহযোগিতা পেলে এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। কিছু ঐতিহ্য বইয়ের পাতায় লেখা থাকে, আর কিছু ছন্দের মধ্যেই জীবন্ত হয়ে থাকে। যতদিন এই নাগাড়ার ধ্বনি প্রতিধ্বনিত হবে, আও নাগা সংস্কৃতি এবং এই মানুষটির শিক্ষা অমর হয়ে থাকবে। গুরু সাংগ্যুসাং পঙ্গনের পদ্মশ্রী 2026। আমাদের কোটি কোটি প্রণাম।